বহুবার এখানে এসেছি, বহু সভা আপনাদের এখানে করেছি। আজকে আমরা সামনে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে গত 10 তারিখ আমি আমার ব্লক সভাপতি, টাউন প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে আপনি একটা করে প্রস্তুতি সভা করুন, যে সভার মধ্যে দিয়ে নানা কর্মসূচি সম্পর্কে আমরা আলোচনা করব। তাই আজকে আপনাদের এখান থেকে অর্থাৎ ভগবান গোলা 2, তারপরে ভগবান গোলা 1, এখান থেকেই আমার কর্মসূচি সামনের পঞ্চায়েতকে পাখির চোখ করে প্রথম পদক্ষেপ। আমি শ্রদ্ধা জানাই আজকে সভার সভাপতি, সভা পরিচালনা করছেন আমাদের রাজেশ ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের কিষাণের রাজ্যের সহ সভাপতি শ্রদ্ধেয় চাঁদ ভাই। আপনাদের বিধায়কের সঙ্গে আমি কথা বলেছি, তিনি আজকে আসতে পারেননি, বিধানসভা চলছে, নিজেও একটু অসুস্থ আছে, কিন্তু তার পুত্র শাহিনকে, তার রিপ্রেজেন্টেটিভ মহাবীর ভাইকে এখানে পাঠিয়েছেন। আমার 2 জেলা পরিষদের সদস্যরা এখানে উপস্থিত আছে প্রাক্তন ব্লক সভাপতি তারিক ভাই, শামসুল ভাই থেকে শুরু করে শাখা সংগঠনের সভাপতিগণ, আমার অঞ্চলের সভাপতি, প্রধানগণ, বিভিন্ন অঞ্চল থেকে আগত জনপ্রতিনিধি এবং সংগঠনের কর্মীগণ, আমার যুব সভাপতি ভাই বাবু, সবাইকে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা একটা পরীক্ষায় পাশ করেছি, সেটা হচ্ছে 5টা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে 5টি পৌরসভা এলাকার মানুষ তারা আমাদের সঙ্গে ছিল, আমাদেরকে আশীর্বাদ করেছে। তাই এই জয়, এই সাফল্য কখনোই সম্ভব ছিল না যদি না আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে থাকতেন। তাই আজকের এই জয় যেমন দিদির উদ্দেশ্যে এবং সেই সঙ্গে সঙ্গে আমার বহরমপুর মুর্শিদাবাদ জেলার কর্মীদের উদ্দেশ্যে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। এই সাফল্যের পর আমরা চেষ্টা করছি সামনের পঞ্চায়েত, আমার অধীনে আমার 13টা বিধানসভা, সেই 13টি বিধানসভায় আমাদের নির্বাচন, যে নির্বাচন হচ্ছে পঞ্চায়েতের নির্বাচন, অর্থাৎ একদম গ্রাসরুট লেভেলের নির্বাচন। তৃণমূল স্তরের কর্মীরা আগামী 5টা বছর মানুষ কেমন থাকবে, সেই বুথে, সেই গ্রাম সংসদের যিনি মেম্বার হবেন কিভাবে মানুষকে পরিষেবা দেবে, তার লড়াই হচ্ছে পঞ্চায়েত লড়াই। দেখুন, আমরা যারা তৃণমূল করি আমরা সবাই বসে জিতে যাব, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এত কাজ করেছে, রাম বাম সবার ঘরে ঘরে মমতা ব্যানার্জি ডেভেলপমেন্টের কাজ করেছে। আমরা আগে বাম জমানায় কি দেখতাম, একটা জিনিস ঘোষণা হতো কিন্তু তার অনেক দিন পর সেটা ইমপ্লিমেন্ট হতো, আর আজকে দিদি নবান্নে বসে ঘোষণা করে আর তড়িৎ গতিতে কয়েক ঘন্টার মধ্যে সেটা ইমপ্লিমেন্ট হয়। তাই মানুষ আজকে মমতা ব্যানার্জি এবং মা মাটি সরকার সম্পর্কে অবগত। মানুষ জানে যে প্রত্যেকটা প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। তাহলে মানুষ আমাদেরকে ভোট দেবে না তো ভোটটা দেবে কোথায়? এখন হচ্ছে আমাদের নিজেদেরকে একটু তৈরি হতে হবে। সত্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তার ছাত্রছাত্রীরা 3 মাস ধরে পড়াশোনা করেছে, পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছে। জুন মাসে যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে কে ফার্স্ট ক্লাস পেল, কে সেকেন্ড ক্লাস পেল, কে স্টার পেল, এইগুলো। তা আমি ধরে নিচ্ছি আমরা যারা পঞ্চায়েত নির্বাচনে পরীক্ষা দেব, এই একটা বছর হচ্ছে আমাদের প্রিপারেশনের সময়, আমাদেরকেও পড়তে হবে।
সেই পড়াটা কোথায় করতে হবে? মাটিতে, অর্থাৎ সংগঠনকে একদম বুথ ভিত্তিক শক্তিশালী করার জন্য এই 1 বছর আমাদেরকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আমাদেরকে আত্মসন্তুষ্টি, এই কথাটা বড় বাজে কথা। আমরা কি ভাবি জানেন? সব আছে, তো এত লোক আছে, এত কর্মী আছে, ও দিদির এত উন্নয়ন আছে, আমি বাড়ি থেকে না বেরোলেও আমার ভোট হয়ে যাবে। এটা ভুল। আমি যদি আমার 4 বছরের ভুলকে 1 বছরে আমাকে সংশোধন করতে হবে। আমি যদি কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করি, আমাকে শুধরাতে হবে। আমি যদি আমার কোনো কর্মীকে বঞ্চিত করি, আমাকে শুধরাতে হবে। আজকে আমি ভগবানগোলা 1-এ এসে ভীষণ খুশি হয়েছি, তার কারণ এখানে সবাই উপস্থিত আছে, যেটা রাজেশ ভাই করে নিয়েছে, সবাইকে ডেকে ঢুকে। এই কাজটা আপনাদেরকে করতে হবে একদম বুথ লেভেল পর্যন্ত। দলটা কারো নিজস্ব দল নয়। একটা সংসারে থাকতে গেলে আমাকে কারো পছন্দ হবে, আপনাকে কারোর পছন্দ হবে, আবার নাও হতে পারে, কিন্তু দলটা হচ্ছে কার? মমতা ব্যানার্জি তিল করে এই দলটা তৈরি করেছে। তাই ভালো লাগুক আর না লাগুক, দলের শ্রীবৃদ্ধির জন্য, দলকে শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে ডেকে দিতে হবে। আমরা বুথ স্তরের লিস্ট আপনাদের কাছে চেয়েছিলাম, রাজেশ ভাইরা জমা দিয়েছে। সুতরাং সেই যে বুথ কমিটি, বুথ কর্মী, আপনারা তাদেরকে শক্তিশালী করুন। কারণ যেদিন পঞ্চায়েত নির্বাচন হবে, 300-350টা বুথে একসঙ্গে নির্বাচন হবে। সেই নির্বাচনে কারো একার পক্ষে প্রত্যেকটা জায়গায় যাওয়া সম্ভব নয়। তাহলে আমার সেই বুথকে সামলাবে আমার সেনাপতি, বুথ সভাপতি, বুথ কমিটি সামলাবে। তাদেরকে শক্তিশালী করুন। যতই ভোটার তৃণমূলমুখী হোক, যতই দিদির উন্নয়ন থাকুক, আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। এখন থেকে আপনারা অঞ্চল সভাপতিরা বুথে বসে বসে মিটিং করুন, গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিয়ে, মেম্বারদেরকে নিয়ে, আপনার বুথ কমিটিকে নিয়ে। যত বেশি বসবেন, এলাকা তত বেশি চাঙ্গা হবে। আপনারা প্রমাণ করে দিয়েছেন ভগবানগোলা বিধানসভায় হাইস্ট ভোট দিয়েছেন আপনারা। আমরা বক্তব্যে বলি, দেখুন ভগবানগোলার মানুষ কিভাবে তৃণমূলের পাশে আছে, লক্ষাধিক ভোট, এটা কিন্তু নটে যোগ। সুতরাং সব আপনারা পারেন। সেই কাজটা আপনাদেরকে এই 1 বছরে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আপনাদের এখানে 8টা অঞ্চল। আমি যদি কোনো অঞ্চলে যাই, কোথায় গিয়ে বসবো? আমি কিন্তু কারো বাড়িতে বসবো না। আমার একটা ছোট্ট করে পার্টি অফিস চাই। তাই 8টা অঞ্চল সভাপতিকে আমি অনুরোধ করব, কুড়ে ঘর হোক, মাচান হোক, বাড়ির বারান্দা হোক, কিন্তু একটা করে ছোট পার্টি অফিস আপনারা অন্তত করবেন, যেখানে মমতা ব্যানার্জির ছবি থাকবে। অঞ্চলের লোকেরা ঘুরে বিকেল বেলায় অন্তত ওইখানে বসে দুটো যাতে পার্টির কথা বলতে পারে। এই কাজটা কিন্তু ভাই আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে এটা করতে হবে। আমাদের সবার মাথার উপরে কর আছে। সারাদিন পরিশ্রম করে সবাই ভাবি আমরা বাড়ি ফিরে যাই, কারণ ওইটা হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা, নিরাপদের জায়গা। আর যখন আমার কর্মীরা পার্টি অফিসে ফিরে আসবে, সে আলোচনা করবে, সে অঞ্চল সভাপতি বলবে, জানো আজকে এই বুথে গেছিলাম, ওই বুথে গেছিলাম। একটা জায়গা দরকার, কারো বাড়ি নয়, কোনো নেতার বাড়ি নয়, কোনো প্রধানের বাড়ি না, যেখানে খুশি, কিন্তু একটা পার্টি অফিস, ছোট্ট কুড়ে ঘর আপনারা তৈরি করুন। দেখবেন নিজেরাও শান্তি পাবেন, কর্মীরাও আপনাদের শান্তি পাবে। এই কাজটা বলবো আমাদেরকে কিন্তু করতে হবে। আমরা সেদিন আলোচনা করেছি ব্লক সভাপতিদের নিয়ে, যে আমরা এরপরে অঞ্চল সম্মেলনে নামবো। কারণ একটা সম্মেলন হলে কি হয় জানেন, সেখানে প্রত্যেকটা বুথ সভাপতির কথা শোনা যায়। তার রাগ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, যেটা সে অন্য সভায় বলতে পারে না। দুটো বাজে কথা বলতে পারে, আবার তার মনটাও হালকা হয়ে যাবে। যখন বলবে সে অঞ্চল সম্মেলনে, আস্তে আস্তে তার মনটা কিন্তু হালকা হয়ে যাবে।
এবং হালকা হওয়ার পর দেখবেন আবার সবাই মিলে মিশে আমরা একসঙ্গে রাজনীতিটা করতে পারবো। সামনে যেহেতু আমাদের পবিত্র রমজান মাস আসছে, এবার চৈত্র মাসে হচ্ছে আপনাদের রোজার মাস, তাই স্বাভাবিকভাবে এই প্রখর রোদ গরমে মানুষ কিন্তু একটু হলেও কষ্ট পাবে। তাই রমজান মাসে আমরা কোনো কর্মসূচি রাখছি না, ঠিক ঈদের পরে আমরা আমাদের অঞ্চল সম্মেলনগুলো শুরু করব। অঞ্চল সম্মেলন হয়ে যাওয়ার পর ব্লক সম্মেলন হবে, ব্লক সম্মেলনের পর বড় করে আপনাদের সবাইকে নিয়ে আমরা জেলা সম্মেলন করব এবং সেদিনই আমরা আওয়াজ তুলব যে মুর্শিদাবাদের একটা সংসদও আমরা তৃণমূলের হাতছাড়া হতে দেব না। মানুষদের গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা প্রত্যেকটা বুথের মেম্বার তৈরি করব, প্রধান তৈরি করব, পঞ্চায়েত সমিতি করব, জেলা পরিষদ করব। আমরা সেটা দিদির কাছে উপহার হিসাবে এই মুর্শিদাবাদ আমরা তুলে দেব। তাই আমাদের অনেক কাজ, সুতরাং এই স্টেপ বাই স্টেপ আমাদেরকে কিন্তু এগোতে হবে। তার পাশাপাশি তাহলে রমজান মাসে আমরা কি করব? আমার মনে হচ্ছে রমজান মাসে এর আগে আপনারাও যেমন অনেক ছোট থেকে রাজেশ ভাইরা রাজনীতি করে, আমরাও বহু ছোট থেকে রাজনীতি করি। আমি আমার ডোমকলের মতো জায়গায় রাজনীতি করতাম। আপনারা তো জানেন ডোমকল কিরকম, এখন অনেক ভালো হয়ে গেছে, অনেক ঠান্ডা হয়ে গেছে। তাই রমজান মাসে আমরা বিকেল হলে যখনই আমরা দেখতাম ইফতারের সময় হয়ে আসছে, আমরা কিছু মানুষ এক জায়গায় বসে একটু মুড়ি, একটু চানাচুর, একটু খেজুর, একটু শরবত মুখে দিয়ে ইফতার করতাম। তা আমরা যদি এই জায়গাটাকে, কারণ আমাদের দিদি কি বলেছে, আমাদের দিদি বলেছে ধর্ম যার যার, উৎসব হচ্ছে কার, সবার। সুতরাং আমরা যদি আমাদের অঞ্চলের লোকে কিছুই করতে হবে না, একটু মুড়ি চানাচুর খেজুর শটা, ব্যাস এই দিয়ে যদি ছোট ছোট করে আমরা ইফতার পার্টি করি, তাহলে কি হবে জানেন তো? মনের মধ্যে যে একটা দূরত্ব আছে, এই দূরত্বটা কেটে যাবে, একটা মেল বন্ধন তৈরি হবে। আমরা ব্লকও বলেছি ছোট্ট করে ইফতার পার্টির আয়োজন, যার যেরকম সামর্থ্য, কোনো আড়ম্বরের দরকার নেই। আর আমরাও জেলাতে একটা বড় করে মোটামুটি ভাবে একটা ইফতার পার্টিও করব। সুতরাং এই রমজান মাসটা আমরা যেমন ধর্মীয় কাজ করব, সেই সঙ্গে সঙ্গে আমরা সবাইকে কাছে টেনে নেব। কারণ আমরা তো ভারতবর্ষের মানুষ, আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই মিলে এই ভারতবর্ষে বাস করি, সেটাই হয়ে উঠবে আমাদের এক পীঠস্থান। সুতরাং আমরা রমজান মাসে যেমন আমরা ইফতার, তারপরে আমাদের অঞ্চল সম্মেলন, ব্লক সম্মেলন, জেলা সম্মেলন, এই করতে করতে দেখবেন আমার 22 শেষ হতে যাবে, আমার 23-এর দোরগোড়ায় এসে আমি এত সুন্দর প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনা করব, মাধ্যমিকের স্টুডেন্টের মতো, যে স্টার পেতে কেউ আমাকে আটকাবে না। যখন পঞ্চায়েত নির্বাচন হবে, তখন দেখবেন হাসতে হাসতে আমরা যে রেজাল্ট পাবো, সেই রেজাল্ট একটা নিদর্শন তৈরি করবে। তাই কিন্তু সবাইকে নামতে হবে। একা আমি দৌড়িয়ে পারবো না, মঞ্চে যারা আছে তারা একা দৌড়িয়ে পারবে না, একা বিধায়ক পারবে না, রাজেশ ভাই পারবে না, তারিকরা পারবে না, বাবুরা পারবে না, প্রধানরা পারবে না। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা যাই, রাজেশ ভাই আমাকে বলে 50,000 লোক করে জমায়েত করে মিটিং করাবো। কোথা থেকে সাহস পেয়েছে? আপনাদের কাছ থেকে পেয়েছে, কারণ আপনারা সেই কর্মী যারা 50,000 উপহার দিতে পারে লোক সংখ্যা নিয়ে মিটিং করান। তাহলে ভগবান বলা কেন আবার, কেন পঞ্চায়েতে আমরা প্রথম থাকবো না? কিন্তু সেটা হবে কিভাবে? সেটা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এবারের নির্বাচনটা আমরা করব। দেখুন, নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি। যেদিন পৌরসভার রেজাল্ট বেরোলো, আমরা এত আনন্দ পেয়েছিলাম, কারণ এই পৌরসভাগুলোতে 6 মাস আগে যখন আমার বিধানসভা হয়েছিল, প্রত্যেকটাই ব্যাপক পরিমাণে ডেফিসিট। আমি নিজে পেরেছি এই দুটো পৌরসভার জন্য। কিন্তু আজকে এই 6 মাসে
এত ভালো করে নার্সিং করা হয়েছে, যার ফলে আজকে যে জিয়াগঞ্জ আমি 10,000-এ পেরেছি, সেই জিয়াগঞ্জ আজকে 24,000 লিড দিচ্ছে আমাদের। যে লালবাগে আমি 9,500-এ পেরেছি, সেই লালবাগ শহর আজকে 10-এর উপরে লিড দিচ্ছে আমাদের। সুতরাং কোনো কিছু অসম্ভব বলে কোনো কিছুর কথা হয় না, সবকিছু সম্ভব হয় যদি পরিশ্রমটা আমরা ঠিকভাবে করতে পারি। আর সেই কাজটাই বন্ধু আপনাদেরকে করতে হবে। এরপরে দেখবেন ভোটার লিস্টের কাজ হবে, সেই কাজগুলো আপনারা করবেন। সবচেয়ে বড় ব্যাপার দুয়ারে সরকার, যে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আপনারা মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আজকে যখন দুয়ারে সরকারের কাগজপত্র ফিল আপ করা হচ্ছে, যে বয়স্ক মাটা ভাতা পায়নি, কি যে বোনটা আমার স্বাস্থ্য সাথীর কার্ড হয়নি, তার কাজটা যখন আমি করে দিচ্ছি না, তখন আমার মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি হচ্ছে। ওই মায়ের অন্তর থেকে যে দোয়াটা আপনার জন্য আসবে, সেই দোয়াটা দেখবেন অনেক বড় একটা মিরাকেল ঘটে যাবে। তাই এই দুয়ারে সরকার আপনাদের কাছে একটা বড় প্ল্যাটফর্ম, মানুষের সঙ্গে মানুষের পাশে থাকার একটা জায়গা। এটাকে ইউটিলাইজ করুন, এটাকে কাজে লাগান। এই সময় বাড়িতে ঘুমিয়ে না থেকে, এই সময় নিজেদের মধ্যে ঝামেলা না করে দুয়ারে সরকারের বিষয়টা আপনারা দেখুন। কারণ আমি সর্বদা সংগঠনটাকে, আমি চেয়ারটাকে সর্বদা মর্যাদা দিই। আমি বুথ সভাপতি চেয়ার, অঞ্চল সভাপতি চেয়ার, ব্লক সভাপতি চেয়ার, স্টেপ বাই স্টেপ যে চেয়ারগুলো আছে, এই চেয়ারকে কিন্তু আমি সর্বদা মর্যাদা দিই। কারণ আমি নিজে জেলা সভাপতি, আমার উচিত স্টেপ বাই স্টেপ আসা। কিন্তু হয়তো দেখা গেল আমি মর্যাদা দিচ্ছি, ঠিক আছে, কোনো মানুষ রাগের জন্য আসলো না, সেটাকেও কিন্তু ডেকে আনার দায়িত্ব আপনাদের। কারণ আমি অন্ধভাবে যেখানে আপনাদের চেয়ারকে বিশ্বাস করছি, আপনাদের কাছ থেকে কিন্তু সেই ফিডব্যাকটা কিন্তু আমরা পেতে চাই। আজকে অনেকে, সেদিন তো আমার ব্লক সভাপতিরা দুঃখ করছিল, বলছিল দিদি চেয়ারেই চলে গেল, আবার বলছে চেয়ার রয়ে গেল। এটা রাজনীতির নিয়ম, চেয়ার যাওয়া আসার কোনো ব্যাপার নেই। কারণ এখন দল এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। তবে আমাকে প্রমাণ করে দিতে হবে এই চেয়ার হচ্ছে আমার মিউজিক্যাল চেয়ার। আমার অলরেডি মিউজিক স্টার্ট হয়ে গেছে। সুতরাং মিউজিকের তালে তাল মিলিয়ে যে চলতে পারবে তার চেয়ার থাকবে, যে পারবে না সে স্বাভাবিকভাবে হেরে যাবে। এই যে আপনারা এত পরিশ্রম করছেন, এত লোক দেখেছেন, আপনারা অঞ্চলে মিটিং করছেন, কেন চেয়ার দেবেন? পার্টি কি চায়, দল কি চায়, দলের নেত্রী কি চায়? যে আপনারা পরিশ্রম করুন, যে চেয়ারে বসে রয়েছে সেই চেয়ারে আপনাদের যাতে মর্যাদা দিয়ে আপনারা পরিশ্রম করুন। যদি আমার নেত্রী, আমার মমতা ব্যানার্জি, আমরা বক্তব্যের শেষে বলি কি বলি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তাহলে সে যদি আজকে সারা বাংলা, সারা ভারত ঘুরতে পারে, তার বয়স আজকে 60-এর ঊর্ধ্বে, আর আমাকে এখানে ইয়ং ছেলেরা, আমরা পারবো না? আপনারা পারবেন না যে প্রতি মুহূর্ত একবার মোটরসাইকেলটা নিয়ে আমি অঞ্চলটাকে টহল দিই? নিশ্চয়ই পারবেন। যত বেশি করে কাজ করবেন, তত বেশি করে দেখবেন দল আপনাকে ভালো জায়গা দেবে। আমি হেরে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার রাজনৈতিক ক্যারিয়ার এখানেই ছিল। আমি 3 দিন বাড়িতে ছিলাম, 3 দিন পর আবার রাস্তায় নেমেছিলাম। কারণ যে আমরা রাজনীতি ছোট থেকে করি। আজ দল কিন্তু আমাকে হারাতে দেয়নি, দল কিন্তু আমাকে আবার একটা প্ল্যাটফর্ম দিয়েছে আপনাদের পাশে থাকা। ওর জন্য আমি দলের কাছে চিরকৃতজ্ঞ। তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যত পরিশ্রম করবেন দল আপনাদের পাশে থাকবে। আমাদের কিছু দরকার নেই, শুধু দরকার একটা শক্তপোক্ত সংগঠন, আর দরকার মানুষের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের উন্নয়ন, মানুষের সাথে কদম কদম মিলিয়ে এগিয়ে যাওয়া। এটাই শুধু আপনাদের কাছে আমাদের একান্ত কামনা। আমি বিশ্বাস রাখি ভগবান গোলাল কোনোদিন আমাদেরকে নিরাশ করেনি, আগামী দিনও নিরাশ করবে না। আপনারা যারা আছেন সবাই মিলে আগামী এই কর্মসূচিগুলো আপনারা পালন করুন। হয়তো অঞ্চল সম্মেলনে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, এত অঞ্চল, আমি ব্লক সম্মেলনগুলো নিশ্চয়ই প্রেজেন্ট থাকবো।
এবং আগামী দিনে আপনাদের যে ইফতার হবে তাতেও চেষ্টা করবো, কিছু কিছু জায়গায় আমি যাব, কিছু কিছু জায়গায় এমপি এমএলএরা যাবেন, নেতৃত্ব যাবেন, জেলা স্তরে জেলা পরিষদের মেম্বাররা যাবেন, সবাই মিলে মিশে। আমরা তো তৃণমূলের একটা পরিবার, আর আমাদের হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে মমতা ব্যানার্জি। সুতরাং এই মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। পারবেন না আপনারা? আমি জানতাম আপনারা পারবেন, এই বিশ্বাস আছে বলেই তো বারবার আপনাদের কাছে চলে আসি। তাই আসুন নতুন মুর্শিদাবাদ তৈরি করি, যে মুর্শিদাবাদ হবে মানুষের মুর্শিদাবাদ, দিদির মুর্শিদাবাদ। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দিদি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সুব্রত দা জিন্দাবাদ, অভিষেক।